তোমাকে আমি হাজারো নিয়ামত দান করছি বান্দা। তোমাকে আমি চক্ষু দান করছি বান্দা। এই চক্ষু দিয়ে আমার কোরআন দেখবা বান্দা। আমার তো কোরআন দেখো না বান্দা, তুমি তো আমার নিয়ামত দেখো না বান্দা। তুমি সিনেমা দেখো, তুমি বেগানা নারী দেখো, নাচ গান দেখো, বেহায়াপনা ছবি দেখো, নির্লজ্জতা ছবি দেখো বান্দা। তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না বান্দা। তোমাকে আমি 50 থেকে 70 বছর 60 বছরের জিন্দেগি দান করেছি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু দান করলেন। চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় করি না বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবান দান করেছেন। এই জবানের যে শুকরিয়া আদায় আছে, জবানের যে শুকর গুজারি আছে বান্দা তো করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে জবান দিয়েছেন, কথা বলতেছি, যদি জবান না দিতেন কথা বলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত বান্দা বুঝতে পারে। যার জবান নাই সেই বুঝতে পারে এই জবানের মূল্য কতটা। যার কানটা আল্লাহ দেন নাই, কানে শুনতে পারে না, ওই বান্দা বুঝতে পারে কানের কি মূল্য। কানের কি মূল্য এই বান্দা বুঝতে পারে। যার হাতটা নাই সে বুঝতে পারে আমার হাতের কি মূল্য। যার পাও নাই, হাতের পার কি মূল্য ওই বান্দাই বুঝতে পারে। যার পাওটা নাই সে বুঝতে পারে আমি হাঁটতে পারি না, কত আফসোস, কত কত ভিতরে ব্যথা, কত ভিতরে কাকুতি মনিতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে পাও দান করতো তাহলে আমি এই পাও দিয়ে আমি দিনের পথে এই মাহফিলে আমি আসতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমার জন্য, আপনার জন্য। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ আমাকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার কান্ডারি, দয়ার কান্ডারি, ওই কিয়ামতের ময়দানে সন্তান মার থেকে বেগে যাবে, মার সন্তান থেকে বেগে যাবে, বাপ সন্তান থেকে বেগে যাবে, সন্তান বাপ থেকে বেগে যাবে। কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী থেকে বেগে যাবে, স্ত্রী স্বামী থেকে বেগে যাবে।
কিয়ামতের ময়দানে বাই বাই থেকে বেগে যাবে। দুনিয়ায় যদি সত্তর বেকার পড়ে যায়, দুনিয়া থেকে যদি স্বার্থর কারণে ভিতরে আঘাত লাগে, সন্তানকে মা খুন করে ফেলে, জবাই করে ফেলে, আবার সন্তান ও মাকে জবাই করে ফেলে, অহরহ প্রত্যেক দিনে প্রতিটা দিনে এই জবাই হইতেছে দুনিয়ার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের জন্য রহমত স্বরূপ, বেঈমানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জন্য রহমত স্বরূপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতে মাহশারের দিন আমার আপনার নবী ছাড়া সুপারিশ করার কান্ডারি থাকবে না। হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে সুপারিশ করাবে। যেই নবী সুপারিশ করাবে সেই নবীর জন্য আমরা কি করতেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জবাই দিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য রহমত। আমার আপনার নবী জান্নাতের জন্য রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের জন্য রহমত। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত না, আমার আপনার নবী শুধু মানুষের জন্য রহমত না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্য রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নেবেন মানুষ এবং জিনদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্য রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের জন্য রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের জন্য রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জবাই দিতে দিতে আমরা মুসলমান কত দূরে চলে যাইতেছে আমাদের তোর হুঁশ নাই। মাথার গাম পায়ে ফেলতেছি, কিন্তু আমাদের ভিতরে আমার আল্লাহর হুকুম তো চলে যাইতেছে, এটাও আমাদের হুঁশ নাই। আমার নবী সুন্নাতের পাবন্দেরও খেয়াল নাই, হুঁশ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আছে, কত সুন্নাত আছে, আমাদের তো এটা হুঁশ নাই। আমি যে মসজিদে প্রবেশ করব, আমি যে মসজিদে প্রবেশ করব ডান পাও দিয়ে প্রবেশ করতে হবে, এটা আমার জানা নাই। মসজিদে যে প্রবেশ করব আমি প্রথম ডান পাও দিয়া প্রবেশ যখন করব, ওই জায়গা দোয়া আছে কি আছে না বলেন? আছে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি মসজিদ থেকে বাম পাও দিয়ে বের হব, ওই জায়গায় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি যে রাত্রে নিদ্রায় যাইব, ঘুমাবার জন্য যাব, শোয়ার জন্য যাব, ওই জায়গাও দোয়া আছে কি আছে না বলেন?
ওই জায়গাও কিন্তু আমার দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন আমি নিদ্রা থেকে উঠব ওই জায়গাও দোয়া আছে আল্লাহ, ওই জায়গাও আমার দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি পায়খানায় প্রবেশ করব ওই জায়গায় দোয়াটা আমার আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুমুসি ওয়াল খাবাইস। আমি কোন পাও দিয়ে আগে প্রবেশ করব এটা জানার দরকার আছে কি আছে না বলেন? অবশ্যই আমরা যেহেতু মুসলমান জান্নাত দাবি করি আছে। আমি যখন পায়খানা থেকে বের হব ওই জায়গাও দোয়া আছে আমার, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। আমি বাজারে প্রবেশ করব ওই জায়গা আমার নবীর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা এতিম নবী, আমার আপনার নবী কিন্তু এতিম। যখন শিশু বাচ্চা ছিল, তখন শিশু ছিল, আমার নবী কিন্তু ওই সময় বাপ হারাইছে, মাও হারাই ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যাবে, মসজিদে যাবে, এক এতিম বাচ্চা কান্নাকাটি করতেছে, হাওমাও করে কান্নাকাটি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বাচ্চা কিসের জন্য তুমি কান্নাকাটি করতেছো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতিম, আমার মাও নাই, বাপও নাই, আমি এতিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, এই বাচ্চার মাও নাই, বাপও নাই, এতিম, ওকে ভালো করে গোসল করায় দাও, ওকে ভালো করে কাপড় পরাই দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কাজ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে বাচ্চা, হে সন্তান, তুমি আমার কাঁধে চড়ো। বলতেছেন, আল্লাহ রাসূল, এটা বেয়াদবি হয়ে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না, আমি আপনার কাঁধে চড়তে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসাল্লায় যখন গেছেন, নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত করবেন, বয়ান পেশ করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওই এতিম বাচ্চাকে বসাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, এই বাচ্চাকে, এই ছেলেটাকে কয় ওই এতিম, ওর মাও নাই, ওর বাপও নাই,